আমি নিচ্ছি না। এটা আজকে ভেজা আমিন চৌধুরীর জন্য। ও আপু তৈরি হয়ে গেল মাটন রোগান জোশ আপনার জন্য। শিখে ফেললাম মাটন রোগান জোশ। ফার্স্টে কি করছি? মাটন রোগান জোশ করব। মাটন রোগান জোশ। হ্যাঁ, ওকে, এখানে 1/4 কাপ পরিমাণ সরষের তেল দিয়ে দিব। 1/4 কাপ। এখানে আমি তেজপাতা দিব, এলাচ দিব, আর হচ্ছে লং দিয়ে দিব, মানে দারচিনি আস্ত দিব। মশলা আমরা ব্যবহার হ্যাঁ, করছি। আস্ত মশলা। শুকনা যে জিরাটা একটু অ্যাড করে দিব। ও ফ্লেভার অলরেডি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এই যে বিয়ে হবার পর যখন গত বছর প্রথম ঈদটা হলো, সেই ঈদে কি তুমি শুধু দাওয়াত খেয়েছো নাকি তুমি রান্না করেও খাইয়েছো? হ্যাঁ মানে আমি অনেক দাওয়াত পাচ্ছি, অনেক জায়গায় যাচ্ছি। হ্যাঁ। আর আমার ইনলজের ফ্যামিলি, মানে আমার যে ফ্যামিলি আসলে ওরা খাওয়া দাওয়া খুব পছন্দ করে। তো আমার মাদার ইন ল, মানে মাম্মি ডাকি আমি, তো মাম্মির আদরটা এরকম যে আসছো এটা খাও, এটা খাও, এটা খাও। যতক্ষণ না খাবো সে আসলে তৃপ্তি পায় না। তো এখন আমরা কি করলাম? আপনাদের কথার মাঝে আমি হচ্ছে মাটন দিয়ে দিয়েছি। হ্যাঁ। মাটনটা আমি এখানে কষিয়ে নিব। যেরকম স্মেল পাওয়া যাচ্ছে মনে হচ্ছে অবশ্যই এটা ট্রাই করা হবে। অথেন্টিক মাটন রোগান জোশের যে একটা টেস্ট আসে, তার জন্য হিংটা ব্যবহার করতে হয়। আচ্ছা, ফাইন। এই জন্য হচ্ছে আমি হিং দিয়ে দিব। আচ্ছা, এরপর আমি লবণ দিয়ে দিব, এটা পরিমাণ মতো, যে যা স্বাদ অনুযায়ী দিয়ে দিবে। তারপর কাশ্মীরি মির্চি দিয়ে দিব। কাশ্মীরি মির্চি দিয়ে কি একটু একটু কালারটা, কালারটা হ্যাঁ, কালার চলে আসবে। আমি এখানে আদা গুঁড়ো আছে। গুঁড়াটা কেন দিচ্ছি আমরা? আমরা এখানে আলাদা করে কোনো বাটা পেস্ট ব্যবহার করিনি। আচ্ছা, 3 টিস্পুন দিয়ে দিলাম আমরা প্রায়। হ্যাঁ আর যাই হচ্ছে একদম পানি ছাড়া। হ্যাঁ, পানি ছাড়া। পানিটা আমরা পরে অ্যাড করব, তাকে মশলাটা হচ্ছে খুব ভালো করে কষিয়ে নিব। পেঁয়াজ দিতে হয় না, না? পেঁয়াজ যাবে না, টমেটো যাবে না, কালার নিয়ে আসার জন্য, জাস্ট কালারের জন্য কাশ্মীরি মির্চিটা দিব। আর এখানে হচ্ছে আজওয়ান যেটাকে বলে, ওটা গুঁড়ো করে রাখা আছে, আমি এটা একটু দিয়ে দিব। Sure. এই পাশে এত বড় নায়িকা নিয়ে শুটিং করতে কেমন লাগছে? লিড নায়িকা হচ্ছেন উনি। আমরা তো শিখছি। হ্যাঁ, এটা সত্য যে আমরা শিখছি। নাইস। এখন আমরা একটু টক দই দিয়ে দিব। হ্যাঁ, নিশ্চয়ই। আদনান ভাইয়া, তোমার হাতের কোন রেসিপি খুব পছন্দ? মেজবানি বিফ। মেজবানি বিফ। ওকে ওকে। কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিব। ওকে। আমি আজকে শিখে নিচ্ছি একটা নতুন রেসিপি, এটুকু তো করাই যায়। একদম। এখন আমরা মৃদু আছে একদম 45 মিনিটের মতো রেখে দিব, মাঝে মাঝে একটু নেড়ে দিব। শিওর। আমি একটা নিশাদকে প্রশ্ন করতে চাই, হোয়াট ইজ ইয়োর ফেভারিট ডিশ? সর্ষে ইলিশ সাদাবাদ। আমি একটা অদ্ভুত জিনিস আমার বিয়ের পর যেটা হয়েছে, আগে আমার তেমন ভর্তা খাওয়া হতো না। আচ্ছা। কিন্তু বিয়ে করার পর থেকে আমি ভর্তা এডিক্ট হয়ে গেছি। কেন কেন? আমার শাশুড়ি এত দারুণ ভর্তা বানান, আমার মনে হয় মানে ভর্তা নিয়ে যখন খাবার শুরু করা হয়, নেক্সট আইটেমে যাওয়াই যায় না, ওটা দিয়েই আমি 2-3 প্লেট খেয়ে ফেলি। আরে বাহ, আমার তো মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, দেখে নিব এখন কোন পর্যায়ে আছে। ওয়াও, ও ওয়াও, পুরো রেডি মনে হচ্ছে। খুব ভালো অ্যারোমা বের হচ্ছে। ওয়াও। সার্ভিং ডিশে তুলে নিব। দেখতে একদম মানে ইটস লুকিং ভেরি রিচ অ্যান্ড টেস্টি। আপু হচ্ছে উপরে আটাটা দিয়ে দিবে।
আরে বাহ, একটু ছড়িয়ে দিলাম। আর কাঁচামরিচ দিয়ে দিব। দেখতেই মনে হচ্ছে অনেক টেস্টি। বিশেষ করে মেহেজাবিন আপু যেহেতু গার্নিশ গার্নিশ করেছি আমি এই হ্যাঁ, জন্য, আরো বেশি সুন্দর। না হলে বলতেই না। একদম আমি নিচ্ছি না। এটা আজকে মেহজাবিন চৌধুরীর জন্য। ও, আপু তৈরি হয়ে গেল মাটন রোগান জোশ আপনার জন্য। শিখে ফেললাম মাটন রোগান জোশ। ও দারুণ ব্যাপার। আর এই মুহূর্তে আপনাদের সুবিধার্থে আরো একবার দেখে নেব এই পুরো রেসিপি তৈরির প্রক্রিয়াটি। কাশ্মীরি মাটন রোগান জোশ। উপকরণ: রাঁধুনি সরিষার তেল 1 কাপে 4 ভাগের 1 ভাগ, তেজপাতা, এলাচ, লবঙ্গ পরিমাণ মতো, আস্ত জিরা 1 চিমটি, খাসির মাংস 500 গ্রাম, হিং 1 চিমটি, লবণ স্বাদ মতো, কাশ্মীরি মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, শুকনা আদা গুঁড়া 3 চা চামচ, আজওয়ান গুঁড়া 1 টেবিল চামচ, টক দই 2 টেবিল চামচ, আদা কুচি 1 টেবিল চামচ, কাঁচা মরিচ 5 থেকে 6টি। প্রস্তুত প্রণালী: প্যানে রাঁধুনি সরিষার তেল গরম করে তেজপাতা, এলাচ, লবঙ্গ, আস্ত জিরা দিয়ে সুগন্ধ বের হওয়া পর্যন্ত ফ্রাই করুন। এরপর খাসির মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে দিন যতক্ষণ না তেল উপরে উঠে আসে। কষানো হয়ে গেলে হিং, স্বাদমতো লবণ, কাশ্মীরি মরিচ গুঁড়া, আদা গুঁড়া, আজওয়ান গুঁড়া, টক দই পানি দিয়ে কম আছে আরও 40 থেকে 45 মিনিট রান্না করুন। মাঝে মধ্যে নেড়ে দিন। রান্না হয়ে গেলে পরিবেশনের পাত্রে নিয়ে আদা কুচি ও কাঁচামরিচ দিয়ে গরম গরম পরিবেশন করুন। কাশ্মীরি মাটন রোগান জোশ। প্রিয় দর্শক, রিক্যাপে দেখে নিয়েছি কত সহজে আপনারা তৈরি করতে পারেন এই দারুণ রেসিপিটি। অবশ্যই ট্রাই করবেন এবারের ঈদে।